তলপেটে কোমরে নিয়মিত ব্যথা, মাসিক অনিয়মিত এবং অতিরিক্ত রক্তপাত অবহেলা করবেন না। এই লক্ষণটি হতে পারে চকলেট সিস্টের। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমিনা ফেরদৌস। আজকে আলোচনা করব চকলেট সিস্ট নিয়ে। এর আগেও আমি চকলেট সিস্ট নিয়ে কথা বলেছি, তবে আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চকলেট সিস্ট নিয়ে আসা রোগীদের জিজ্ঞাসা বা অনেকেই মেসেজ করে জানতে চান চকলেট সিস্ট সম্পর্কে। তো আজকে সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এই সমস্যার সম্মুখীন আপনি হন বা আপনার পরিবারের কেউ বা আপনার পরিচিত কেউ, তাহলে এই ভিডিওটি আসলে আপনার জন্যই। প্রথম এবং কমন যে প্রশ্নটি সেটি হচ্ছে চকলেট সিস্ট কি এবং কোথায় এর অবস্থান। চকলেট সিস্ট হচ্ছে অ্যান্ডোমেট্রিওমা এবং এর অবস্থান অবশ্যই ডিম্বাশয়ে। আহ, মাসিকের সময় অনেক সময় রক্ত বের হয় না ডিম্বাশয়ের ব্লকেজের কারণে বা টিস্যুর বিভিন্ন ত্রুটির কারণে। সেই ক্ষেত্রে এই রক্তগুলো জমে যায় এবং একসময় জমতে জমতে রক্তগুলো পচন ধরে এবং সেগুলো জমাট বেঁধে দেখতে অনেকটা গলিত চকলেটের মতো দেখায়। তাই এই সিস্টকে বলা হয় চকলেট সিস্ট। কেন হয় চকলেট সিস্ট? এটি সাধারণত অ্যান্ডোমেট্রিওসিসের কারণে হয়। জরায়ুর কিছু টিস্যু অনেক সময় জরায়ুর বাইরে গিয়ে ডিম্বাশয় বা পেলভিক অঞ্চলের দিকে বাড়তে থাকে। তো দেখা যায় যে মাসিকের সময় কিছু রক্ত আসলে এইসব অঞ্চলে জমাট বাঁধে এবং যখন পেশেন্টের মাসিক হয় সেই সময় এই রক্তগুলো আসলে বের হতে পারে না এবং বের না হতে পারার ফলে এই রক্তগুলো জমতে থাকে, জমাট বেঁধে একসময় দানার আকার ধারণ করে এবং তখনই এটি আসলে চকলেট সিস্ট হিসেবে ধরা দেয়। চকলেট সিস্টে আসলে কি কি লক্ষণ আসতে পারে? কোমরে বা তলপেটে নিয়মিত ব্যথা, পিরিয়ডের আগে পরে প্রচণ্ড ব্যথা, পিরিয়ড অনিয়মিত এবং পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ, কখনো কখনো বমি ভাব, পেট ফাঁপা, পেট ফোলা, এই সমস্যাগুলো আসতে পারে এবং যৌন মিলনের সময় প্রচণ্ড ব্যথা করতে পারে। এছাড়া সর্বশেষ অবস্থা যেটি সেটি হচ্ছে সন্তান ধারণে অক্ষমতা। চকলেট সিস্ট কি সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? হ্যাঁ, অনেক সময় চকলেট সিস্টের ফলে অনেক পেশেন্ট বন্ধ্যাত্ব বরণ করেন। চকলেট সিস্টের ফলে ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ফলে ডিম্বাণু পরিপক্ক হতে বাধা সৃষ্টি করে, অনেক সময় টিউব ব্লক করতে পারে এবং হরমোনের অসামঞ্জস্যতার কারণে অনেকে হয়তো মা হতে পারেন না। তবে নিয়মিত চিকিৎসার ফলে চকলেট সিস্ট একটি নিরাময়যোগ্য সমস্যা এবং নিরাময় হয় এবং নারীরা মা হতে সক্ষম হন। চকলেট সিস্ট কি বিপজ্জনক? অর্থাৎ চকলেট সিস্ট থেকে কি ক্যান্সার হতে পারে? সাধারণত না, এটি একটি বেনাইন টিউমার। তবে দীর্ঘদিন যদি চিকিৎসা করানো না হয় সেক্ষেত্রে চকলেট সিস্ট অনেক জটিলতা নিয়ে আসতে পারে। তো চকলেট সিস্টে ভয় পাওয়ার কিছু নেই, এটি নিরাময়যোগ্য এবং চিকিৎসাযোগ্য সমাধান রয়েছে। আপনি বা আপনার আশেপাশের আপনার আত্মীয়স্বজন বা আপনার পরিবারের লোকের কারোর যদি এই সমস্যা থেকে থাকে, ভয় বা বিচলিত হওয়ার কিছু নেই। আপনার চিকিৎসার মাধ্যমে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় চকলেট সিস্ট সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি সমস্যা।